নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেন অ্যান্ড মোড়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি লাউ পাতায় চিংড়ি ভাপে। এর জন্য লাউ পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে একটি মিক্সিতে সাদা কালো সর্ষে নিয়েছি, পোস্ত আর নিয়েছি 3-4টে মতো কাঁচা লঙ্কা। তার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। সেই পেস্টটা একটা বাটির মধ্যে নিয়ে আমি এর মধ্যে এক এক করে আর যেসব উপাদানগুলো লাগবে সেইগুলো মিশিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল কোড়া 2 চামচ মতো, আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ মতো টক দই। এরপরে আমি এর মধ্যে এটাকে ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি। তারপরে এই মিশ্রণটার মধ্যে আমি একটুখানি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ। এই সমস্তটা দিয়ে এর মধ্যে একটুখানি চিনি আমি ব্যবহার করেছি, আর ব্যবহার করেছি বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। এই সমস্তটা দিয়ে আবার কিন্তু ভালো করে মিশ্রণটাকে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি চিংড়ি মাছটাকে আগে থেকেই ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। সেই চিংড়ি মাছগুলো আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে চিংড়ি মাছের সঙ্গে এই মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি এক এক করে যে ভাপে তৈরি করব লাউ পাতা দিয়ে, সেই লাউ পাতার মধ্যে এইগুলো দিয়ে দেব। এখানে দেখতেই পাচ্ছেন আমি একটার উপরে আরেকটা লাউ পাতা দিয়েছি, আর এদিক থেকে আরেকটা লাউ পাতা দিয়েছি। না হলে কিন্তু চিংড়ি মাছের যে পুরটা আমি দেব সেটা ভাপে ফেটে বেরিয়ে যেতে পারে। এর মধ্যে চিংড়ি মাছের পুরটা দেওয়ার পরে এইভাবে পাতাগুলো আমি মুড়িয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছি। যেমন করে একটা পাতুরি রেডি করে ঠিক সেইভাবেই আমি সুতো দিয়ে ভালো করে এগুলোকে মুড়িয়ে নিয়েছি। লাউ পাতায় চিংড়ি ভাপে আমি 3ভাবে আপনাদের সামনে তুলে ধরছি। একটা হচ্ছে আমি মোমো মেকারে এগুলোকে স্টিম করতে দিয়েছি। অন্যদিকে একটি টিফিন বক্সের মধ্যে এইভাবে লাউ পাতা দিয়ে তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে তার উপরে আবার একটু বেশি করে সর্ষের তেল ছড়িয়ে দিয়ে যেমন টিফিন বক্সে ভাপা তৈরি হয় সেটাকে এইভাবে রেডি করেছি। এর মধ্যে দিয়ে দিয়েছি কটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি আরও একটু সর্ষের তেল। এইভাবেও কিন্তু লাউ পাতায় চিংড়ি ভাপাটা খুব সহজেই হয়ে যায় এবং খেতে তো দুর্দান্ত হয়। এইভাবে আমি কিছুটা মোমো মেকারের মধ্যে দিয়ে এটাকে ভাপিয়ে নিয়েছি। 15 মিনিট মতো আমি ভাপিয়েছিলাম। সময়টা 15 মিনিট দিলেই ভালো হয়। চিংড়ি মাছটা যেহেতু একটু বড়, এখানে এইভাবে ভাপাটা তৈরি হয়ে গিয়েছে। চিংড়ি মাছের লাউ পাতা ভাপাটা এইভাবে তৈরি হয়ে গিয়েছে। তারপর এই মোমো মেকারের মধ্যেই আমি টিফিন বক্সটা দিয়ে দিয়েছি। আর আরেকটা লাউ পাতা চিংড়ি ভাপে যখন ভাত ফুটছিল, ঠিক ভাত হওয়ার ঠিক 10-12 মিনিট আগে সেটা ভাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে লাউ পাতায় চিংড়ি ভাপে। সুন্দরভাবে আপনারা ভাববেন না যে এইভাবে কিন্তু ভাপেটা রেডি হবে না বা গোটা ভাতের মধ্যে জিনিসটা ছড়িয়ে যাবে, তা কিন্তু নয়। খুব সুন্দরভাবে কিন্তু সুসিদ্ধ হয়েছিল এবং দুর্দান্ত হয়েছিল খেতে। গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের ভাপা কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন।